স্বপ্নের ডেমুর কি নিদারুণ পরিণতি, যেন এক পরিত্যক্ত ভাগাড়। এখানে পড়ে আছে 20 সেট ডেমু, যেগুলো অল্প কয়েক বছর আগেই উন্নত যাত্রী সেবার লক্ষ্যে কেনা হয়েছিল, কিন্তু সেগুলোকে মেরামত করার সক্ষমতা নাই রেলের, যে কারণে এখন এই ডেমুগুলোকে ভাঙারির দামে তারা বিক্রির পরিকল্পনা করছে। শুরু থেকেই কেনার আগেই এই ডেমো নিয়েছিল নানা ধরনের সমালোচনা, ছিল এটিকে মেরামত করতে না পারার সক্ষমতার গল্পও। এই ডেমো কেনার আগে এটির জন্য মেরামতের জন্য যে ওয়ার্কশপ দরকার ছিল, বাংলাদেশ রেলওয়ে সেই ওয়ার্কশপ আগেই নির্মাণ করেনি, যেই কারণে এটিকে এখন আর মেরামত করা যাচ্ছে না। চলা শুরু হওয়ার মাত্র 6 মাসের মধ্য থেকে এগুলো নষ্ট হওয়া শুরু হয় এবং নষ্ট হতে হতে 20 সেট ডেমোই এখন একেবারে পরিত্যক্ত ভাগাড়ে পরিণত হয়েছে। যেই কমলাপুর লোকোশেডের পেছনে যে জায়গা আছে সেগুলোকে এখন এখানে ফেলে রাখা হয়েছে। এগুলো এখন আর রেল চালাতে পারবে না। তারা বলছে যে এগুলোকে এখন তারা নিলামে বিক্রি করবেন ভাঙারির হিসেবে। এই ডেমোগুলো কেনার সময় বাংলাদেশ রেলের কোনো প্রযুক্তি সম্পর্কে ধারণা ছিল না। বাংলাদেশের যারা মেকানিক রয়েছেন অথবা যারা এই রেল মেরামতের সঙ্গে জড়িত, তাদের কোনো পরামর্শও নেওয়া হয়নি এবং সেই সম্পর্কিত তাদের কোনো জ্ঞানও ছিল না, যে কারণে সম্পূর্ণ নতুন প্রযুক্তি হওয়ায় সেটিকে তারা আর সাস্টেনেবল করতে পারেননি। এখন ভাগাড়ে পরিণত হয়েছে। নতুন করে ডেমোর যদি মেরামত করতে হয় তাহলে তার জন্য দরকার হবে একটি ওয়ার্কশপ, কিন্তু সেই ওয়ার্কশপ নির্মাণের খরচও কিন্তু কয়েক গুণ বেশি এই ডেমোর চাইতে। যেহেতু সরকার আর নতুন করে ডেমো ট্রেন কিনবে না, সুতরাং ওয়ার্কশপ বানিয়ে আর লাভ হবে না, যে কারণে তাদের এই ভাঙারি হিসেবে অকশনে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে তারা। ডেমো ট্রেনের যে প্রযুক্তি তা নতুন, কিন্তু যে দেশ থেকে আমদানি করা হয়েছিল অর্থাৎ চীন থেকে, তাদের কাছ থেকেও আসলে কোনো ধরনের ট্রেনিং দেওয়া হয়নি আমাদের দেশের যারা রয়েছেন মেকানিক তাদের, অথবা রেল কর্মকর্তা যারা ছিলেন তারাও সেই বিষয়টিকে ভাবেননি। স্পষ্টত বোঝা যায় যে আসলে কাউকে খুশি করার জন্য এ ধরনের প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল। 650 কোটি টাকায় কেনা হয়েছিল ডেমো এবং সেগুলো এখন পরিত্যক্ত ভাগাড়ে পরিণত হয়েছে, কাজে লাগছে না। অথচ বাংলাদেশ রেল গত 14 বছরে তার উন্নয়নে খরচ করেছে প্রায় 1.5 লাখ কোটি টাকা, কিন্তু এখনও রেলের প্রতি বছর লোকসান 2000 কোটি টাকা। এই ধরনের অযাচিত অপরিকল্পিত যে প্রজেক্ট, তা আসলে রেলের লোকসানের পাল্লাকে দীর্ঘ থেকে দীর্ঘ করেছে। আমরা যে ট্রেনটির মধ্যে আছি, প্রতিটি ট্রেন এই পড়ে রয়েছে যেখানে, তার সবকটির অবস্থায় এমন। এখন এই 650 কোটি টাকা রাষ্ট্রীয় লোকসানের কেউ আর দায় নিতে চান না, অথচ দেশের টাকা এইভাবেই অপরিকল্পিতভাবে লোকসানের কারণ এই রেলের কর্মকর্তারা।